প্রণাম ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র, প্রণাম ঠাকুর, প্রণাম। মিথ্যার চেয়ে সত্য অনেক বড়। মিথ্যার অস্থায়ী লাভের চেয়ে সত্যের দীর্ঘস্থায়ী শান্তি অনেক বড়। এই ব্যাপারে ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র বলেছেন, সত্যের উপরে দাঁড়ানো ব্যবসা বা জীবনই প্রকৃত সফলতা। তাই আমি এই ঘটনাটির নাম দিচ্ছি সত্যের দাম। আসুন ঠাকুর কি বলেছিলেন, ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের কাছ থেকে আমরা কি শিখেছি এই গল্পের মাধ্যমে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একদিন দেওঘরের আশ্রমে এক ব্যবসায়ী এলেন, তার নাম হেমন্তলাল। হেমন্তলাল ছিলেন ধনী এবং বড় ব্যবসার মালিক, কিন্তু তার জীবনে একটা অদ্ভুত অশান্তি ছিল। তিনি ঠাকুরের সামনে গিয়ে বললেন, ঠাকুর, আমি প্রার্থনা করি ঠাকুর, আমার ব্যবসা যেন সবসময় লাভে থাকে, কিন্তু মানুষ আমার সাথে প্রতারণা করছে ঠাকুর, আমি কি করব আপনি বলে দিন ঠাকুর। ঠাকুর একটুও কিন্তু বিরক্ত হলেন না, তিনি শান্ত স্বরে বললেন, তুমি সৎভাবে ব্যবসা করছো তো? হেমন্তলাল কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, আমি তো সবার মতোই একটু আধটু চালাকি করি, বুঝতেই তো পারেন সৎভাবে চললে আজকাল লাভ হয় না ঠাকুর, তাই একটু আধটু তো চালাকি করতেই হয়। তখন ঠাকুর তাকে হেসে বললেন, তাহলে তাহলে তুমি চাও ঈশ্বর তোমার সাথে থাকুক, অথচ তুমি সত্যের পথে চলতে চাইছো না, তাই তো? কিন্তু দেখো, সত্যই হলো সেই মূলধন যা কোনোদিন ক্ষয় হয় না। তুমি আজ চেষ্টা করো, একদিনেও মিথ্যে ছাড়া তুমি ব্যবসা করবে, সেই চেষ্টাটা তুমি আগে করো। একটা দিন মিথ্যে ছাড়া তুমি ব্যবসা করবে সারাদিন, যদি পারো তারপরে এসে আমাকে জানিও। একথা শুনে হেমন্তলাল অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, একদিন সৎভাবে ব্যবসা করে কি আদৌ কোনো লাভ হবে? কিন্তু ঠাকুরের শান্ত চাহনিতে তিনি একটা নতুন শক্তি পেলেন। পরদিন বাজারে হেমন্তলাল সৎভাবে একটা পণ্য বিক্রি করলেন, কোনো মিথ্যে দাম বললেন না, পণ্য লুকোলেন না। তিনি ভেবেছিলেন কোনো ক্ষতি হবে, কিন্তু দিনের শেষে তিনি দেখলেন লাভ আগের চেয়েও বেশি হয়েছে। মানুষ বলছে হেমন্তবাবুর কাছ থেকে কিনলে কখনো ঠকতে হয় না, এটা মানুষ বলতে শুরু করে দিয়েছে। তারপরে আবার কয়েকদিন বাদে হেমন্তলাল আবার ঠাকুরের কাছে এলেন। তার তখন চোখে মুখে আনন্দের একটা ঝিলিক। তিনি ঠাকুরকে বললেন, ঠাকুর, ঠাকুর, আমি সৎভাবে কাজ করেছি ঠাকুর, আমার লাভ আগের চেয়েও বেশি হচ্ছে ঠাকুর। আজ আমি বুঝেছি ঠাকুর, সত্যি হচ্ছে আসল ধর্ম, সত্যই আসল ধর্ম, বাকি সব মিথ্যা, বাকি সব ভান। তখন ঠাকুর হেসে তাকে বললেন, বাবা, সত্য হলো সেই আলো যা সবাইকে পথ দেখায়। যে ব্যবসা সত্যের উপরে দাঁড়ায় তা কখনো ভাঙে না। তুমি এই পথেই থেকো, কারণ ঈশ্বর সব সময়, পরম পিতা তোমার পাশে থাকবেন, এটা তুমি মনে রেখো। এই যে ঘটনাটি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনের একটি ঘটনা, এটা আমি তুলে ধরলাম। এর থেকে আমরা কি শিখলাম? এর থেকে আমরা শিখলাম যে মিথ্যার অস্থায়ী লাভের চেয়ে সত্যের দীর্ঘস্থায়ী লাভ অনেক বড়। তাই তো ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র বলেছেন, সত্যের উপরে দাঁড়ানো ব্যবসা বা জীবন প্রকৃত সফলতা। একথা ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র বলে গেছেন। প্রণাম ঠাকুর, প্রণাম, প্রণাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, প্রণাম, প্রণাম ঠাকুর, প্রণাম।